আজকে উলুবাড়িয়ার একটি মসজিদে আমরা নামাজ পড়তে এসেছি। এটা স্পেশালি মহিলাদের জামাত হলো। নিম দেখি জায়গাটার নাম, মসজিদের নাম ম্যাডাম বিলাল বিন বারাক। আচ্ছা, আর খুব ভালো করে নামাজ পড়ালেন। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর সুযোগ আছে। মসজিদের এই মহিলাদের নামাজ পরিচালনার জন্য যিনি দায়িত্বে আছেন এবং যেনারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। ম্যাডাম প্লিজ বলুন। আপনার নাম? আমার নাম রেহানা। মসজিদে নামাজ পড়ার জন্য কি অ্যালাউড আছে মহিলারা? জি জি। তাহলে সকল মসজিদে কেন অ্যালাউ নয়? আগে আসলে মানুষের চিন্তা ভাবনা এরকমই ছিল যে মহিলারা বাইরে বেরোবে না, হ্যাঁ। মহিলারা ঘরেতেই নামাজ পড়বে। এটা ইসলামের বিধান, মহিলারা ঘরে পড়াটাই উত্তম, কিন্তু মসজিদে যে পড়া যাবে না এটা ইসলাম বলে না। না, কিন্তু আল্লাহ নবীর সময় তো মহিলায় পড়তেন, এই জন্য মহিলাদের পারমিশন আছে মসজিদে যে নামাজ পড়া। হ্যাঁ। কিন্তু মসজিদে নামাজ পড়াটা যে মহিলাদের জন্য অপরিহার্য বা ফরজ এটা নয়। ছেলেদের জন্য যেমন অপরিহার্য, কিন্তু মহিলাদের জন্য নামাজ পড়া ওয়াজিব, পারমিশন আছে, তারা পড়তে পারে। তাহলে সকল মসজিদে পড়তে দেওয়া উচিত দেওয়া অবশ্যই। নামাজটা আপনি কি মনে করেন নামাজটা শুধু নামাজ নয়, এটা একটা ন্যাচারাল অর্গানাইজেশন, মহিলাদের সঙ্গে ইন্টারাকশন করতে পারে, নামাজটা কথা বলতে পারে, শিখতে পারে, সেটা সে যে জামাতবদ্ধ হয়েই করতে পারে। এই ম্যাডাম দায়িত্বে আছেন, উনি ওয়ান অফ দ্য অর্গানাইজার, মহিলাদের এই জামাতের ব্যবস্থা করেন। ম্যাডামকে অনেক অনেক শুক্রিয়া, ধন্যবাদ যে উনি নতুন পথ খুলেছেন মহিলাদের জন্য এবং এনকারেজিং একটা পার্সোনালিটি বলা যায়। ম্যাডাম আপনার নাম? আমার নাম তনুজা। ম্যাডাম আপনি কতদিন এই মসজিদে নামাজ অর্গানাইজ করছেন? আমাদের এখানে মসজিদ যে থেকে শুরু হয়েছে সেই কত সাল থেকে? মোটামুটি প্রবাবল হ্যাঁ বছর 10 হয়ে গেছে। 10 বছর ধরেই মহিলাদের নামাজ হচ্ছে। 16-র দিকেই হবে। কিরকম রেসপন্স পাচ্ছেন মহিলাদের? আলহামদুলিল্লাহ। আমাদের তো ঈদুল আজহার অতটা আমাদের এটা হয় না, কিন্তু যখন আমাদের ঈদুল ফাতহের নামাজে আমাদের এই মসজিদ কভার হয়ে পাশে সোসাইটি বিল্ডিং আছে, ওখানটাও পুরো কভার হয়ে যায় একটা ফ্লোর। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো যে আপনারা মহিলাদেরকে একটা সুযোগ দিয়েছেন, শুধু নামাজ পড়তে নয় বরং তাদেরকে মানে ভালো একটা কোম্পানি পেতে। জি, আমরা এখানে এলে একটা মিলবন্ধন, একটা গোটা হাওড়া জেলা থেকে আমাদের এখানে নামাজ পড়তে আসে। যেমন এটা নিমদিঘি, ভাবিরা এসছেন সম্ভবত বাজারপাড়া থেকে, উলুবেড়িয়ার বাজারপাড়া থেকে। হ্যাঁ, তারপর ধরুন গঙ্গারামপুর থেকে আসেন, আমাদের নলপুর, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে নামাজ পড়তে আসেন। বিভিন্ন জায়গা থেকে আসেন। আর মসজিদের কথা যদি বলেন, শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নয়, এখনও প্রায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া বিশ্বের সর্বত্রই মহিলারা শুধু নয়, নন মুসলিমরাও অ্যালাউড আছেন মসজিদে। কমকে আমাদের একটা বার্তা যে যদি না মহিলাদের মসজিদে জায়গা না থাকতো, তাহলে আজ আমরা যদি আরব কান্ট্রিতে যাই, প্রত্যেকটা মসজিদে আমি হজে গিয়ে দেখেছি যে প্রত্যেকটা মসজিদে মেয়েদের জন্য আলাদা সেক্টর আছে। তো আমাদের মহিলাদের তরফ থেকে আবেদন যে আমাদের জন্য একটা সেক্টর যদি রাখা হয়, ধরুন আমরা কোনো মার্কেটিংয়ে এসেছি কিংবা হসপিটালে এসেছি কিংবা নার্সিংহোমে এসেছি, আমাদের নামাজটা তখন ছেড়ে যায়। অন্তত জায়গাটা থাকলে, একটা পার্টিকুলার একটু জায়গা থাকলে আমরা সেখানে তো নামাজটা আদায় করে নিতে পারবো, আমাদের নামাজটা অন্তত ছেড়ে যাবে না। আমি বহু জায়গায় গেছি ম্যাডাম, আমি জিজ্ঞাসা করেছি যে মহিলাদের কেন মসজিদে নামাজ পড়তে। ইনফ্যাক্ট আমিও যখন যাই নামাজ পড়ার চেষ্টা করেছি, সেখানে বলছে যে ফিতনা হবে, ফিতনার জন্য মহিলাদের আসতে দেওয়া হয় না। আপনাদের কোনো এই যে মসজিদে 10 বছর নামাজ চলছে, কোনো ফিতনা হয়েছে? না, মাশাআল্লাহ, আমাদের কোনো ফিতনা হয়নি, আর ফিতনা হওয়ার জায়গাও নেই। কেন দেখুন, আমরা যখন মার্কেটিংয়ে যাচ্ছি আমাদের ফিতনা হচ্ছে না, আমরা সিনেমা যাচ্ছি, থিয়েটার যাচ্ছি, আমাদের ফিতনা হচ্ছে না। যেখানে আমরা উপাসনার জন্য যাচ্ছি সেখানে ফিতনাটা হবে কেন? রাইট, অ্যাবসলিউটলি। আপনারা সবাই একমত তো? নামাজ পড়তে গেলে ফিতনা দূরে চলে যায়, আর আমরা সকলেই একটা সঙ্গ পাই ভালো। ঘরে বসে মহিলারা কি ওই পরচর্চা, পরনিন্দা বেশিরভাগ সময় করে স্বাভাবিকভাবে, কিন্তু মসজিদে এলে অনেক ধরনের ইন্টারাকশন, যেমন বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে যেটা জ্ঞান অর্জন করা, মসজিদে এলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। বিভিন্ন ধরনের বই পুস্তক থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, বিভিন্ন ধরনের সাহিত্য থাকে, আপনি সেখানে জ্ঞান অর্জন করতে পারবেন, পড়তে পারবেন, এবং চর্চা হবে একে অপরের সঙ্গে। কোনো রকম কোনো প্রবলেম নিয়ে যখন আপনি আলোচনা করবেন, আপনার সেই প্রবলেমটা সর্ট আউট হবে। কিন্তু যেটা বাড়িতে বসে আমাদের হয় না, আমরা ভুল করেই যাই, ভুলের উপর। খুব ভালো। নামাজ পড়তে এসছো? হ্যাঁ। কেমন লাগলো? ভালো। খুব ভালো লাগছে। আর তুমি কতদিন ধরে আসছো? অনেকদিন ধরেই। তোমার আব্বা টাব্বা না বলে না যে না মসজিদে যেতে নাই? না বলে না। না বলে না তো? ভালো বলে। বাহ, খুব ভালো। তোমার নাম কি? আসমা খাতুন। তোমার নাম কি? সুনাইনা পারভীন। বাড়ি এখানে? খুব ভালো। পড়ালেখা করো তো? কোন ক্লাসে পড়ো? 2 ইনি বয়স্ক মহিলা, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসছেন, খুব ভালো লাগলো দেখে। তাহলে কি আপনাদের সোসাইটিতে বার্তা যাচ্ছে যে আপনারা সকলে মিলে নামাজ পড়লে সুবিধেই হয়, মানে, এবং এটা ইসলাম
পারমিশন দিয়ে রেখেছেন। শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া বিশ্বের সমস্ত মসজিদে কিন্তু মহিলা শুধু নয়, নন মুসলিমরাও অ্যালাউড। তারা গিয়ে দেখে, বোঝে, কথা বলে। সব মসজিদে এরকম হওয়া উচিত। ম্যাডামরাও শিক্ষা পাবে, যারা মূর্খ আছে শিক্ষা পাবে। আমরা তো লেখাপড়া জানি না, আমরা এখানে এসেই সব শিখেছি, সব দৌড়াদৌড়ি শিখেছি, কম এবং লেখাপড়া। দুনিয়ার যে যা কিছু প্রবলেম, বাচ্চাদের লেখাপড়া, ঘর কন্যার জিনিসপত্র, সবই জিনিস শেখা যায় না? হ্যাঁ, শেখা আলোচনার যায়। মাধ্যমে। হ্যাঁ, আলোচনা মানে শাশুড়ি ফাশুড়িকে কেমন সেবা করতে হয় আর করতে হয় সবই এখানে শিক্ষা দেয়। জামাতে হয়, হ্যাঁ ভর্তি হয়ে যায় মসজিদ, কেউ আপিত্ত করে না। হ্যাঁ। আমরা নিজেরাই আসি, নিজেরাই যাই, কেউ কিছু বলে না এখানে। ম্যাডাম, আপনার নাম? আমার নাম সাজেদা বেগম। আপনার কত বয়স? আমার 65। আপনিও কি জানতেন, মানে এই মসজিদ হওয়ার আগে জানতেন মসজিদে নামাজ পড়া যায়? হ্যাঁ। জানতেন? হ্যাঁ। পড়তেন? আগে আসতাম না, তারপরে শুনে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন লাগে? ভালো লাগে। এবং এই কম বয়সী মেয়েদের আপনারা উদ্বুদ্ধ করেন যে না মসজিদে গিয়ে নামাজ না, পড়েন? মানে সব আসতে বলি সবাই। আসতে বলেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ হয় এই মসজিদে? হ্যাঁ, 5 পাঁচ ওয়াক্ত ওয়াক্ত, হয়। হ্যাঁ। আসা না আসা কারোর উপর ডিপেন্ড করছে। Depend করছে, হ্যাঁ। তাহলে কি খুব ভালো লাগে? খুব ভালো লাগে। তাহলে সব আপনারা অ্যাপিল করুন যেন সকল মসজিদ খুলে দেওয়া হয়। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টে কেস চলছে যে মসজিদে মহিলাদের হ্যাঁ। যাতে নামাজ পড়তে দেওয়া হয়। হ্যাঁ, ঠিক। ওটা হলে ভালো হয় তো? হ্যাঁ, ভালো হবে, সবাই ভালোই হবে। শিক্ষা পাবে। তাহলে পুরুষদের আপিল করুন আমাদের তরফ থেকে যেন সকল মসজিদ মহিলাদের জন্য খুলে দেওয়া হয়। কারণ মহিলাদের সঙ্গে সঙ্গে, মানে মায়েদের সঙ্গে সঙ্গে বাচ্চারাও শিখতে যায়। আমি এরকম মসজিদ দেখেছি অনেক জায়গায় যেখানে পুরুষেরা যায় না বলে মসজিদ বন্ধ হয়ে আছে, এতখানি ময়লা জমে আছে। এগুলো ঠিক নয়, তাই তো? কিন্তু আমরা জানি না ভবিষ্যতে কি হবে, তবে যতদিন আছি চেষ্টা চালিয়ে যাব। আসসালামু আলাইকুম। আজকে ঈদুল জুহার নামাজ পড়া হলো ডিমদিহি উলুবেড়িয়া নিমদিহির একটি মসজিদে। আমিও নামাজ পড়লাম এই মসজিদে। আমার খুব ভালো লাগলো এবং অনেক মায়েরা এবং বোনেরা, ছোট ছোট বাচ্চারা নামাজ পড়েছেন। একটা নিচের তলায় পুরুষদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল, দোয়া খায়ের ব্যবস্থা ছিল, আর ওপর তলায় মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল। এটা উলুবেড়িয়ার একটি মসজিদ, অত্যন্ত সুসংগঠিত, সুন্দরভাবে এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। মনটা খুব ভালো হয়ে গেল। এবং যেহেতু মহিলারা সব জায়গায় নামাজ পড়ার সুযোগ পান না, সেই জন্য আজকে এই প্রোগ্রামটা করা। ইনফ্যাক্ট আমার যারা নন মুসলিম বন্ধু বান্ধব, আমাদের কলিগ আছে, তারা প্রায়শই বলে যে মুসলিম মহিলারা ইসলামে এক্সপ্লয়েটেড হয়, তাদেরকে মসজিদে এন্ট্রি দেওয়া হয় না, এটা ইসলামে নাই, এই সব জিনিসগুলো ভুল। হ্যাঁ, এটা ঠিক কথা যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের বেশ কিছু অংশে এই মানে ব্যবস্থা নেই এবং অ্যালাউ করা হয় না, কিন্তু বেশ কিছু মসজিদে এগুলো খোলা হচ্ছে না, মানে মসজিদ মহিলাদের জন্যও খোলা হচ্ছে। মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার জায়গা নয়, এখানে এলে বাচ্চারা এবং মায়েরা তারা যে একে দুসরের প্রতি ইন্টারাকশন করে, কথাবার্তা বলে, ভালো জিনিসগুলো শেখে এবং মানে দুনিয়াবি যেটা, মানে কি বলবো, যে আর্থ সামাজিক যে তাদের আলাপ আলোচনা চলে, ধরুন বাচ্চা মানুষ করার ক্ষেত্রে একে দুসরের যে পরামর্শ, এই সমস্ত বিষয়গুলো তারা অনেক ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে এবং ডাইজেস্ট করতে পারে, যেটাকে বলা হয় যে সম্পূর্ণ একটা বিকাশের জন্য মসজিদের খুব জরুরি আছে। এবং তার থেকে বড় কথা, মহিলাদের মসজিদে আসা এবং নামাজ পড়া এবং তাদের সংযুক্ত হওয়া এই ব্যাপারটার সঙ্গে, এটা যে কত বড় একটি আল্লাহর নিয়ামত, সেটা দেখে খুব ভালো লাগলো। আজকে আমরা ছোট ছোট করে কথা বলে নেব মায়েদের সঙ্গে এবং দাদাদের সঙ্গে, যারা এই পারমিশন দিয়েছেন এবং অ্যারেঞ্জ করাচ্ছেন। স্যারেরা আছেন, কিছু ম্যাডাম আছেন, অনেক দূর দূর থেকে এসছেন, তাদের সকলের সঙ্গে ছোট্ট ছোট্ট কথা বলে নেব। বাবু, তুমি মায়ের সঙ্গে এসছো না বাবার সঙ্গে? বাবার সঙ্গে। তুমি নিচে নামাজ পড়েছো? হ্যাঁ। কেমন লাগলো? ভালো। মা নামাজ পড়তে আসে? হ্যাঁ। কেউ বাধা দেয় না তো? খুব ভালো লাগলো। হ্যাঁ। বাবু, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তুমি নামাজ পড়লে আব্বার সঙ্গে? হ্যাঁ। খুব ভালো লাগলো। মা আসে নামাজ পড়তে? হ্যাঁ। আব্বা কিছু বলে না তো? না। ভালো ভালো, মানে ভালো উৎসাহ দেয় যে যাও নামাজ পড়ো। হ্যাঁ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। দিদি? আমাদের বাড়ি নিমদিকি, আমরা 5 ওয়াক্ত এখানে নামাজ পড়তে আসি, কেউ বাধা দেয় না, সকলেই ভালোবাসে যে আসবে, ভালোই লেগেছে। এটা খুব ভালো কথা। উনি বললেন 5 ওয়াক্ত নামাজ হয়, শুধুমাত্র ঈদের নামাজ নয়। আপনি কি সব মসজিদে এভাবে হওয়া উচিত বলতে পারেন? হ্যাঁ, সব মসজিদে হওয়া উচিত, মেয়েরা শিক্ষা পাবে, হ্যাঁ। আরো বাচ্চারাও শিক্ষা পাবে, সবাই মসজিদে করা উচিত। আপনার নাম ম্যাডাম? সাইনুরা মল্লিক, আমার হ্যাঁ। বাজার পাড়ায় শ্বশুর বাড়ি। আচ্ছা, মসজিদে এসে নামাজ পড়েন, খুব ভালো লাগে? অবশ্যই। 5 ওয়াক্ত নামাজ পড়ার এখানে ব্যবস্থা আছে? আমি সুযোগ পাই না, আসতে পারি না, কিন্তু হ্যাঁ সবাই পড়তে আসে, হ্যাঁ। সবাই পড়ার জন্য এখানে আসে। আচ্ছা, নামাজ পড়লে কি সুবিধা হয়? নামাজ পড়লে মনে শান্তি আসে, বাকি যে সাংসারিক জীবনের জন্য তো খুবই জরুরি, বাকি যে জিনিসগুলো আছে সেটার জন্যও জরুরি জিনিস। হ্যাঁ। নামাজ খুবই জরুরি, খুবই জরুরি। অবশ্যই। মানে ফিজিক্যাল এক্সারসাইজও হয়, মেন্টাল এক্সারসাইজও হয়। সবকিছুর জন্য। হ্যাঁ, এবং আপনারা ভালো একটা সঙ্গ পান আলাপ আলোচনা করার জন্য। ভালো পজিটিভ সাইডগুলোই আলাপ আলোচনা হয়, কোনো নেগেটিভ কথাবার্তা হয় না। হ্যাঁ।
ভালো কথাবার্তাই হয়। মানে মানুষকে পরিপূর্ণ একটা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মসজিদের এবং নামাজের ভূমিকা অনেকটা আছে, এটাই বলতে চাইছেন? অবশ্যই অবশ্যই। বুনু, তোমার নাম কি? আফিয়া খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? এবছর এইচএস দিয়েছি। মায়ের সঙ্গে কতদিন নামাজ পড়তে আসছো? আমি পুরো ফ্যামিলির সাথেই আসি, আমাদের পুরো পরিবারই এখানে আসে। ম্যাডাম, আপনার নাম কি? কাবিরু ইয়াসমিন। আপনি কতদিন নামাজ পড়তে আসছেন? আমি এখানে ঈদের দিনেই ফার্স্ট এলাম। আমি এখানে জানার পর আমার খুব ভালো লেগেছে, আর নামাজ পড়ে মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে। আপনার প্রফেশন কিছু আছে? আমি অ্যাজ এ স্কুল টিচার। ম্যাডাম, আপনি কোথেকে এলেন? আমি এসছি বসিরহাট থেকে। বসিরহাট থেকে নামাজ পড়তে এসেছেন। মসজিদে নামাজ পড়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমাদের ওইদিকে সাধারণত এরকম মহিলাদের জমাতে হয় না, এখানে এই রকম ব্যবস্থা করা হয়েছে, এটা শুনেই আমি অত দূর থেকে বাচ্চা নিয়ে এসেছি এখানে নামাজ পড়ার জন্য শুধু। এবার আমরা তাহলে দাদাদের সঙ্গে বা স্যারদের সঙ্গে একটুখানি বাইট নিয়ে নেবো, ওনারা কি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম জুবায়ের আহসান মোল্লা। হুম। আমি পেশায় মানে সরকারি একজন কর্মজীবী। এখানে একটা সংগঠন আছে ইসলামিক, জামাত ইসলামী হিন্দ, তার নিমদিঘি শাখার আমি সভাপতি। এখানে 2020 সালে এই মসজিদ বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে। সেই থেকেই মসজিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি, নামাজ পড়তে আসি, ছেলে মেয়েদেরকে এবং বাড়ির পরিবারকেও এখানে নামাজ পড়তে নিয়ে আসি। খুব ভালো একটা পরিবেশ। এখান থেকে ইসলামিক শিক্ষা, টিচিংস এগুলো মুসলমানদেরকে দেওয়া হয় এবং সমাজে তাদের দায়িত্ব কী সেগুলো সম্পর্কেও আলাপ আলোচনা এখানে হয়। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা, মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা, এই কাজগুলো এখান থেকে হয় এবং সমাজসেবামূলক অনেক কাজ এই প্রতিষ্ঠান এখানে আছে। সোসাইটি আপলিফমেন্ট সেন্টার মসজিদ সংলগ্ন, আচ্ছা, এদেরই পরিচালনায় এই মসজিদ চলে। কি আপলিমেন্টের কাজ করছেন? সোসাইটি আপলিফমেন্ট সেন্টার, হ্যাঁ, কি এখান কাজ থেকে হয়েছে? দুস্থ মানুষদের রমজান মাসে ইফতার কিট দেওয়া হয়, কাপড়া ব্যাংক মানে গরিব মানুষদের জন্য কাপড় বিতরণ করা হয় এবং আরও বিভিন্ন সমাজসেবামূলক কোনো দুস্থ মানুষকে সাহায্য করা, মেডিকেল এড দেওয়া, বিবাহে সাহায্য করা গরিব মানুষদের, স্টুডেন্ট এড দেওয়া হয়। এই ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষেই হয়? বর্ণ নির্বিশেষে এবং প্রাকৃতিক যে দুর্যোগ হয়, বন্যা হোক, খরা হোক, তার জন্য আমরা কালেকশন করি এবং এখান থেকেও ডোনেট করে মানুষদের হাতে পৌঁছে দেওয়া হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে। মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করার এই বিষয়টা কতদিন থেকে শুরু হলো এবং 2020 সাল থেকে এখানে শুরু হয়েছে মসজিদ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আপামর যে মুসলিম মহিলারা তারা যে নামাজ পড়তে পারে না, বিভিন্ন মসজিদে তাদের ব্যারিকেড দেওয়া হয়, সেটা যাতে আমভাবে হয়ে যায়। যেহেতু এটা নবীর একটা সুন্নত, সেই মরা সুন্নতটাকে আমরা জিন্দা করার উদ্দেশ্যেই এই মসজিদে মহিলাদের জন্য আলাদা সেপারেশন ব্যবস্থা করেছি আমরা। সেই জন্য এখানে মনটা ভরে গেল। আমি নিজেও চাকরি সূত্রে বাইরে বাইরে থাকি, আমি বাচ্চা নিয়ে একা থাকি, আমার মেল বাচ্চা, বাট আমি নিজেও নামাজ পড়তে যেতে পারি না, আমার বাচ্চাও যেতে পারে না, এই জন্য যে মসজিদে মহিলাদের অ্যালাউ নাই। প্রচুর লাখো হাজারো কোটি কোটি পুরুষ মানুষরা যারা অনেক মানে ধরুন রাজমিস্ত্রির কাজ করতে কোথাও গেছে বাইরে অন্য স্টেটে, তাদের ছেলে এবং মেয়ে বাচ্চারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, ফলে বাচ্চা পুরুষ মানুষেরাও নামাজের প্রতি যে অনীহা, মসজিদে যাওয়ার প্রতি অনীহা, সেটা দেখা যাচ্ছে। তো সেই জন্য এই স্যারের কথা শুনে আমার মনটা মানে ভেতর থেকেই খুব খুশি হলাম যে ওনারা রিয়েলাইজ করতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমাদের যে মানে কি বলবো, আমাদের পশ্চাৎপদতা, আমাদের ব্যাকওয়ার্ডনেসের আসল কারণ হচ্ছে যে আমরা ভালো সঙ্গেও মিশতে পারছি না। এবং মা যদি শক্ত না হয়, মা যদি না বোঝে জিনিসগুলো, নামাজ শুধু নামাজ নয়, নামাজ পড়তে গেলে যে ভালো সঙ্গ পাওয়া, আলাপ আলোচনা করা, ইন্টারাকশন করা, সোশ্যালাইজেশন হওয়া, হ্যাঁ 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 হ্যাঁ, এবং নামাজ যে একটা ফিজিক্যাল চেঞ্জও নিয়ে আসে, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ, সেটাও নিয়ে আসে। কথা বলি, হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে আমি আমার ওয়াইফকে নিয়ে একদিন গিয়েছিলাম কাজের প্রয়োজনে। সেখানে জোহরের নামাজ পড়ার সময় হয়ে গিয়েছিল, আমি গেলাম, কমিটিকে বললাম, ইমাম সাহেব ছিলেন, ওনারা বললেন না, মহিলাদের এখানে পারমিশন নেই। তো বাধ্য হয়ে ওনাকে রেখে দিয়ে আমাকে একা আমি নামাজ পড়ে নিই। তো সেই ফিলিংসটা একটা মনের মধ্যে খারাপ দাগ কাটে যে আমাদের একটা মহিলাদের যারা কাজ কামে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, এখানে মাদ্রাসা আছে, কিন্ডারগার্টেন স্কুল আছে, মহিলারা নামাজ পড়তে পারে না, তারাও এখানে এসে সুযোগটা পায়। স্যার আপনার নাম? জি, আমার নাম শেখ খালিদ মাহমুদ। আমি এই মুহূর্তে সলিডারিটি ইউথ মুভমেন্ট সংগঠনের জেলা সম্পাদকের দায়িত্ব পালন করছি। মূলত আমি মাদার সংগঠন কোনটা? সলিডারিটি ইউথ মুভমেন্টের মাদার সংগঠনের নাম হচ্ছে জামাত ইসলামী হিন্দ। আমি হাওড়া জেলা সলিডারিটি ইউথ মুভমেন্টের ডিস্ট্রিক্ট সেক্রেটারি দায়িত্ব পালন করছি। এই সিলসিলাটা 2004 সাল থেকে আমাদের এই গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উদ্যোগ শুরু হয় যে মহিলাদেরকেও সুযোগ দেওয়া দরকার, যে তারা যেন নামাজের মধ্যে পার্টিসিপেট করতে পারে। মরহুম ইয়াদ আলী সাহেব, তৎকালীন সময়ে গোলাম রসুল মীর সাহেব, শামসুদ্দিন মির্জা সাহেব থেকে শুরু করে শামসুদ্দিন মোল্লা সাহেব থেকে শুরু করে তৎকালীন সময়ে আমাদের বুজুর্গ মানুষরা ভেবেছিল যে ইসলামে নারীদের অধিকার পুরুষদের থেকে বেশি। বরং আপনারা যদি একটা হাদিস দেখেন যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমার ওপর সবচেয়ে বেশি হক কার, আল্লাহ রসুল বললেন মায়ের।
তারপরে আবার জিজ্ঞাসা করা হলো, তারপর আল্লাহ রসুল বললেন মায়ের। তারপরে আবার জিজ্ঞাসা করা হলো, আমার বলা হলো কার, বললো তোমার মায়ের। তারপরে চতুর্থবার আল্লাহ রসুল বললেন যে তোমার পিতার। মানে আল্লাহ রসুলের যদি জীবনী দেখেন বা যদি হাদিস দেখেন, সেখানে মায়ের অধিকার 3 গুণ, বাবার অধিকার 1 গুণ, মানে 4 ভাগে 3 ভাগ মায়ের ওপরে অধিকার দেওয়া হয়েছে। সম্পত্তি বন্টনের ক্ষেত্রেও আমাদের সমাজেতে মিসকনসেপশন আছে যে মহিলাদেরকে অর্ধেক দেওয়া হয়, যে ছেলে যা সম্পত্তির অধিকার পাবে, মেয়ে তার হাফ পাবে। এটা হচ্ছে একটা নর্মাল মিরাসের ভাগ। কিন্তু যদি দেখা যায় যে অ্যাকচুয়াল যে ভাগ, সেখানে হচ্ছে যে স্বামীর সম্পত্তির 2 আনা সম্পত্তি মহিলা পাবে, স্ত্রী পাবে, এবং সন্তানের সম্পত্তির অধিকার মা পাবে। যেটা সেটা মেলাতে গেলে একটা পুরুষের থেকে একটা মহিলার সম্পত্তিতে অধিকারটা অনেক বেশি। তো কোথাও না কোথাও গিয়ে আমাদের একটা সমাজের যে কোনো পরিস্থিতিতে কারণে হয়, মহিলারা কোথাও সেই অধিকারগুলো থেকে পেতে চায় না। আমরা সংগঠন মনে করেছে, বা আমরা যারা মনে করেছি, যে মহিলাদেরকেও সমাজের মূল স্রোতে এনে তাদেরকে সমান অধিকারের আওতায় আনা প্রয়োজন। তার একটা বিশেষ উদ্যোগ হচ্ছে যে ঈদের ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ঈদ হচ্ছে রোজাদারদের উৎসব। এটা মহিলাদের উৎসব নয়, এটা পুরুষদের উৎসব নয়, এটা মুসলিমদের উৎসব নয়, এটা নন মুসলিমদের উৎসব নয়। এটা ঈদ হচ্ছে রোজাদারদের উৎসব। যারা রোজা পালন করবে, যারা রমজান পালন করবে, তাদের উৎসব। তো এখানে কোনো ক্লারিফিকেশন নেই। সেই জায়গা থেকে দাঁড়াতে গিয়ে দেখা যেত যে পুরুষদের শুধু নামাজ হচ্ছে, মহিলাদের নামাজের ব্যবস্থাপনা নেই, অথচ তারাও রোজদার। তা আল্লাহ রসুল মা আয়েশাকে বলতেন যে তুমি মহিলাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ঈদের ময়দানে এসো। মহিলাদের ব্যাপারে একটা বড় হচ্ছে, তাদের যদি ঈদের দিন এমন সময় হয় যে তাদের যদি শারীরিক কোনো থাকে, যেটা মহিলাদের মান্থলি ব্যাপার থাকে, তারা ঈদগাহে যাবে, তারা নামাজে অংশগ্রহণ করবে না, তারপরেও তাদেরকে ঈদগাহে যেতে হবে। আল্লাহ রসুলের এই আমি ওনাকে একটু দাঁড়ালাম, উনি বলতে চাইলেন যদি যে মহিলাদের পিরিয়ড আছে তারাও অ্যালাউড ছিলেন আল্লাহ নবীর সময়ে খুতবা শোনার জন্য, ইন্টারাকশন করার জন্য, নামাজটা না পড়তেন। তার মানে কি মহিলাদেরকে জামাতের জন্য, খাস করে ঈদের নামাজের জন্য এতটা উৎসাহিত করা হয়েছিল যে পিরিয়ড অবস্থাতেও সে অংশগ্রহণ করতে পারবে, এটাই বললেন উনি। এটাই বুখারী শরীফের হাদিসে আছে। তারা দোয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং নেক কাজগুলোতে করতে পারবে। নামাজটা তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। এমনটা নয় যে এটা অপবিত্র কোনো কাজ বা এমন নয়, তাদের শারীরিক পরিস্থিতির কারণে তাদেরকে নামাজ থেকে ছাড় দেওয়া হয়েছে। তো সেই সুন্নতকে জীবিত রেখে সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই উদ্যোগ, যে নারী পুরুষ নির্বিশেষে, হ্যাঁ নারীদের ব্যবস্থাপনা আলাদা, তারা পৃথক জায়গায় পড়বে, সেই ব্যবস্থাপনা আলাদা করে তাদেরকে নামাজের ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি। এটা কোনো জোর জবরদস্তি নেই যে আসতেই হবে এমন কোনো ব্যাপার নেই, স্বেচ্ছার নামাজ, যে আসতে চাইবে সে পড়তে পারে। কোনো মহিলা যদি নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করে আর যদি তাকে সেই ব্যবস্থাপনা না দেওয়া হয়, তার জিম্মেদারি পুরো পুরুষ সমাজের উপরে পড়ে, যে তারা মহিলাদেরকে সেই ব্যবস্থাপনা করে দিতে পারেনি। পুরুষরা হচ্ছে মহিলাদের অভিভাবক স্বরূপ, তাদের সমস্ত চাহিদা তারা পূরণ করবে, তাদের ইচ্ছা অনিচ্ছা শখ শান্তি। কোনো মহিলা যদি তার অধিকার চায় যে নামাজ পড়া আমার অধিকার, আর যদি কোনো মসজিদে গিয়ে সে নামাজ পড়ার সুযোগ না পায়, তাহলে সেই এলাকার জিম্মেদারদের, সেই মসজিদ কমিটি থেকে শুরু করে সেই এলাকার পুরুষরা সেই জিম্মেদারির অধিকাংশ লোক। তো আমাদের আবেদন হচ্ছে এটা, যে প্রতিটা মসজিদ তো পুরুষদের হয় না, মহিলাদের হয় না, মসজিদ নামাজিদের হয়। তো কোনো মহিলা যদি কোনো মসজিদে নামাজ পড়তে চায়, তার এই ব্যবস্থাপনা প্রত্যেকটা মসজিদে থাকুক, অন্তত সে যেন নামাজটা আদায় করতে পারে। আচ্ছা স্যার, আপনার বার্তা কি? দুটো কোয়েশ্চেন আপনাকে। সুপ্রিম কোর্টে কেস চলছেন এখন টিল নাও, যে মসজিদ মহিলাদের জন্য খুলে দেওয়া হোক, আপনি এই ব্যাপারে কি বলবেন? এবং নন মুসলিম ভাই বোনেদের যারা কখনো মসজিদ দেখেননি, আসেননি, তারা অনেকেই নেগেটিভ ধারণা রাখেন যে মসজিদে ভালো কিছু শেখানো হয় না, এই ব্যাপারে আপনি কি বলবেন? মসজিদ হচ্ছে মুসলমানদের জন্য, বিশেষ করে নামাজিদের জন্যই ভাই বললেন, ইবাদত বন্দেগী করার জন্যে। তো মসজিদ মানে উন্মুক্ত। আমরা এখানে যে একটা ব্যারিকেড ভাব আছে, নেগলিজেন্সি ভাব আছে, যে মসজিদে সাম্প্রদায়িকতা শেখানো হয়, মসজিদে বোমা রাখা হয়, মসজিদে অপসংস্কৃতির একটা কালচার আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আরব বিশ্ব, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন মসজিদে সেখানে মহিলাদের জন্য উন্মুক্ত ব্যাপার আছে। এমনকি ভারতবর্ষের দিল্লি জামা মসজিদও মহিলাদের জন্য জায়গা রাখা হয়েছে। আমরা এই উদ্যোগকে সামনে রেখে আমরা মানে সমাজকে এই মেসেজ দিতে চাই যে প্রতিটা মসজিদে মহিলাদের জন্য যেন সেপারেশন ব্যবস্থা করা হয়, এবং অমুসলিমদের মধ্যে যে ভুল ধারণা আছে যে এখানে সাম্প্রদায়িক বা বিচ্ছিন্নতামূলক কোনো কাজ করা হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে ইসলামের যে শিক্ষা, ইসলামের যে মানবতার কথা, সেগুলো আমরা মসজিদ থেকে প্রচার করি। এবং ঈদুল ফিতরেতে বিশেষ করে আমাদের এই বিলাল বিন রাবা নিমদিঘিতে প্রতিষ্ঠিত এই মসজিদে অমুসলিমদেরকে আহ্বান জানাই আমরা, যে আমরা কীভাবে নামাজ পড়ছি, আমাদের নামাজে কি বলা হচ্ছে কথাগুলো, সেগুলো বাংলাতেও তাদেরকে সামনে রেখে বুঝিয়ে দেওয়া হয়। ঠিক। এবং তাদেরকে আহ্বানও জানাচ্ছি, যখন ইচ্ছা আপনারা এখানে আসতে পারেন, নামাজ চলাকালীন অবস্থায় আপনারা এসে দেখে যাবেন এখানে কি আমরা বলি, কি আমরা নামাজ আদায় করি। আপনি জিজ্ঞাসা করেছেন যে সিচুয়েশন কেমন। দেখুন, ভারতীয় পরিস্থিতিকে সামনে রেখে কোনো কারণবশত
মহিলাদের মসজিদে ব্যবস্থা করা যায়নি। এর মানে এই নয় যে মহিলাদের মসজিদে উঠতে দেওয়া হয় না বা এটা না, এটা আমাদের সমাজের রীতি নয়, মুসলিম সমাজেরও নীতি নয়, ইসলামেরও নীতি নয়। আমরা এই ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছি যে মহিলারাও তাদের সশরীরে যোগ্যতায় মসজিদে এসে নামাজ পড়তে পারবে, এবং এটা আমরা সমাজের কাছে অ্যাপিল করতে চাই যে যে সমস্ত মসজিদ কমিটি থেকে শুরু সমাজ করে মিন্স পুরুষ মানুষদের কাছে না, এভরিওয়ান সমাজ মানে তো মহিলা পুরুষ সবাই না, অ্যাকচুয়ালি মহিলারা জানে যে মসজিদে যাওয়াই হারাম, এরকম সাধারণ মহিলা জানে, কারণ রেওয়াজ নাই। তো সেক্ষেত্রে পুরুষরাই যদি এগিয়ে আসেন এবং ব্যবস্থা করে দেন, অবশ্যই আমি সুপ্রিম কোর্টের কেসটাও তো তাই চলছে যে মসজিদ ওপেন করে দেওয়া হোক মহিলাদের জন্য। সমাজ মসজিদ কমিটিগুলোর কাছে এবং সমাজের কাছে এই আবেদন, সেটা পুরুষ ভিত্তিক সমাজ হতে পারে, নারী ভিত্তিক সমাজ হতে পারে, সবার কাছে আবেদন যেখানে যেমনভাবে সুযোগ হবে তারা যেন তাদের মহল্লার মসজিদগুলোতে মহিলাদেরও মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করার উদ্যোগ নেয়। এই উদ্যোগ নিলে এতে করে মহিলারাও যেমন বাড়ি থেকে বেরিয়েও ইসলামের সুশীতন শিক্ষাগুলো গ্রহণ করতে পারবে, সেই সঙ্গে সঙ্গে একে অপরের সাথে আদান প্রদানের মাধ্যমে ইসলাম এবং সমাজকে তারা আরও ভালোভাবে জানতে পারবে। ভুল বোঝাবুঝিগুলো দূর হবে। এবং একটা বিখ্যাত ব্যক্তির কোটেশন আছে যে তুমি যদি একটা সুষ্ঠু সমাজ চাও, আমি তোমার কাছ থেকে একটা শিক্ষিত মা চাইবো, যদি তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা তোমাকে শিক্ষিত সমাজ উপহার দেবো। তো মহিলাদের শিক্ষা গ্রহণ করাও জরুরি। শিক্ষা আল্লাহ রসুলের যে হাদিস, সেখানে প্রত্যেক নরনারীর ওপরে শিক্ষা অর্জন করা ফরজ। এখানে নরের মানে পুরুষের জন্য ফরজ বা মহিলাদের জন্য আলাদা করে ফরজ নয়, সবার জন্য শিক্ষা ফরজ। তো শিক্ষিত হওয়ার জন্য সুষ্ঠু সমাজের বিকাশ প্রয়োজন, এবং সুষ্ঠু সমাজের জন্য সুষ্ঠু মসজিদ, সুষ্ঠু মহল্লা, সুষ্ঠু সিস্টেমকে আমরা আহ্বান করি। স্যার আপনি কিছু বলুন। আমি তো এই মসজিদের মুয়াজ্জিন। আচ্ছা আচ্ছা, মুয়াজ্জিন, ইনি মুয়াজ্জিন সাহেব। কেমন লাগে মহিলারা এসে, বাচ্চারা এসে নামাজ পড়ে? হ্যাঁ, ওরা তো 5 ওয়াক্তই, কিছু কিছু মহিলারা আছে। হ্যাঁ, তারপরে- 5 ওয়াক্ত নামাজ হয় এখানে? হ্যাঁ, মহিলাদেরও 5 ওয়াক্ত হয়। আমাদের নিচে মাইক্রোফোন আছে, উপরেতে বক্স আছে, ওরা সব শুনতে পাবে। তারপরে এইখানেতে আরও এখানে অনেক নার্সিংহোম আছে, এখানে কলেজ আছে, এইসব অনেক মহিলারা দূর থেকে আসেন, তারা নামাজ পড়তে পারে না, এখানে আসেন অনেকে, তারা এসে নামাজে অংশগ্রহণ করেন। কি কি সেবামূলক কাজ হয় আপনাদের মসজিদের তরফ থেকে? আমাদের মসজিদের তরফ থেকে বলে আপ্লিমেন্ট সেন্টার থেকে ধরো শীতকালে কম্বল বিতরণ করা হয়, ইফতার কিটের ব্যবস্থা করা হয়, এবং দুস্থ ব্যক্তিদের সাহায্য করা হয়, এবং বিয়েতেও কিছু কিছু সাহায্য করা হয়, এবং অনেক সময় রক্তদান শিবির করা হয়। তার রক্তের এখনও কার্ড আছে, অনেকে আসে, আমি কার্ডগুলো দিয়ে দিই, এইসব কাজগুলো করা হয়। Thank you. ব্যবস্থাও হয়। বিবাহ মানে গণবিবাহ? গণবিবাহের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে সিস্টেম আছে, মানে আপনি যদি জিজ্ঞাসা করেন বলছি, আমাদের এখানে সিস্টেম আছে। অনেক দুস্থ মানুষ আছে যারা অনেক খরচ করে বিবাহ বহন করতে পারে না, তারা এখানে আপিল করে। তাদের বাড়ি থেকে 15 জন 20 জন করে আসে, মহিলারা উপরে থাকে এবং পুরুষরা নিচে থাকে, এবং মাইকেতেই কবুলিয়াতে যে সাউন্ড, যে ওয়াইফ যখন কবুল বলে সেটা পুরুষ শোনে, মানে দুলহা শোনে, এবং দুলহা যখন কবুল বলে সেটা দুলহান শোনে। এই মসজিদেই ব্যবস্থাপনা করা আছে, এখান থেকে কোনো টাকা নেওয়া হয় না, রেজিস্ট্রির জন্য যে খরচ হয় সেটা, কিন্তু মানে বিয়ে পড়ানোটা এখানকার ইমাম সাহেব পুরো ফ্রি অফ কস্টেই করান, এবং সামান্য উপহার এখান থেকে মানে শুধু মসজিদে নামাজ পড়া হয় তাই নয়, মসজিদ একটা ন্যাচারাল অর্গানাইজেশনের মতো, যেরকম অনেক ক্লাব যে সেবা দিয়ে থাকে, ক্লাব মিনস যে সংগঠন বিভিন্ন, মসজিদও সেরকম একটা ন্যাচারাল সংগঠন যেখান থেকে অনেক ধরনের সেবামূলক কাজ এখান থেকে দেওয়া হয়। খুব ভালো উদ্যোগ, খুব ভালো ব্যবস্থা, এমনকি ব্লাড ডোনেশনেরও ব্যবস্থা করা হয়, গণবিবাহের ব্যবস্থা করা হয়। আমি আশা করব শিক্ষা সম্পর্কে আরও কিছু এখান থেকে ইনিশিয়েটিভ নেওয়া হোক, মহিলা শিক্ষা বিশেষত, বা মহিলাদের যদি কিছু হাতের ট্রেনিং প্লেসমেন্টেরও যদি এরকম কিছু কাজ টাজ করানো আছে এখানে। মহিলাদের একটি সংগঠন আছে, জিআইও, গার্লস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, তারা এখানেই কাজ করে, এবং তারা এখান থেকে তাদের সাংগঠনিক যে সিস্টেমে মহিলাদের আপলিমেন্ট করার ব্যাপারটা আছে, এবং জামাত ইসলামীর মহিলা বিভাগ, উমান্স উইংস বলে একটা বিভাগ আছে, যেখানে মহিলারা তাদের সুষ্ঠু সামাজিক বিকাশের জন্য এডুকেশন পারপাসে কাজ করে, এখান থেকে সেগুলো পরিচালনা করা হয় আমাদের সংগঠনের এখান থেকে। জামাত ইসলামীর আমাদের মাদার অর্গানাইজেশন, এবং আমাদের বিভিন্ন উইংস আছে, স্টুডেন্ট উইংস আছে, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, গার্লস স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, এরকম বিভিন্ন সংগঠন আছে, তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এখান থেকেই কাজ পরিচালনা করে। অনেক ধন্যবাদ। আপনার নাম? শামসুদ্দিন মল্লিক। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানের বাসিন্দা, আমি উলবেড়িয়ার বাসিন্দা। আচ্ছা, আপনি কি করেন? আমি টোটো চালাই। আপনি টোটো চালিয়ে আপনার ফ্যামিলি মানে মা বা ওয়াইফ এদেরকে নিয়ে নামাজ পড়তে আসেন? মাঝে সাঝে আসি। মাঝে সাঝে মহিলারা নামাজ পড়তে আসেন? হ্যাঁ। আপনি বাধা দেন না? না, কেন বাধা দেবো? সবার জন্যই তো সমান। সবার জন্য সমান।